মনে হচ্ছিল একটা সীমাহীন অন্ধকারে তলিয়ে যাচ্ছি। মনে হয়েছিল আমি আর বাঁচব না। বলিউডের এক সময়ের একছত্র রাজত্ব করা অভিনেত্রী মনীষা কৈরালা, যার এক ঝলক হাসিতে মেতে উঠত লাখো অনুরাগী, সেই মানুষটিকেই একদিন মুখোমুখি হতে হয়েছিল জীবনের সবচেয়ে বড় ও নির্মম সত্যের, ক্যান্সার। তাও আবার চতুর্থ পর্যায়ে। মৃত্যুর একদম কোল থেকে ফিরে এসে কেমন ছিল সেই ক্যান্সার জয়ের লড়াই? সম্প্রতি এক সাক্ষাৎকারেই সেই অন্ধকার রাতের বিভীষিকা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। সময়টা 2012 সাল। হঠাৎ করেই জানতে পারেন তিনি ডিম্বাশয়ের ক্যান্সারে আক্রান্ত, যা ততদিনে ছড়িয়ে পড়েছে চতুর্থ পর্যায়ে। চিকিৎসার জন্য তড়িঘড়ি ছোটেন নিউ ইয়র্কে। সেখানে হয় জটিল অস্ত্রোপচার, চলে একের পর এক শক্ত কেমোথেরাপি। সেই কঠিন মুহূর্তের কথা স্মরণ করে মনীষা জানান, নেপালের এক হাসপাতালে যখন প্রথম তার ক্যান্সারের খবর নিশ্চিত হয়, সেই রাতটি ছিল তার জীবনের সবচেয়ে বড় কাল রাত। মনীষার নিজের ভাষায়, সেই রাতটা ছিল আমার জীবনের সবচেয়ে নিঃসঙ্গ এবং দীর্ঘতম রাত। মনে হচ্ছিল এক অদ্ভুত গভীর অন্ধকারে হারিয়ে যাচ্ছি। মনে হয়েছিল আমি আর বাঁচব না। গুরুতর অসুস্থতার সেই দিনে ভিড়ের মাঝেও কি পরিমাণ একাকিত্ব একজন মানুষকে গ্রাস করতে পারে, তা হাড়ে হাড়ে টের পেয়েছিলেন মনীষা। তিনি জানান, এমনকি বলিউডের জাঁকজমকপূর্ণ পার্টিতে থেকেও বহুবার নিজেকে খুব একা মনে হতো তার। তবে সব অন্ধকার চিরে আলো ফোটে। 2013 সালের এপ্রিলে দীর্ঘ কেমোথেরাপি শেষে ক্যান্সার মুক্ত ঘোষণা করা হয় তাকে। আর এই ক্যান্সার লড়াই মনীষাকে দিয়েছে জীবনকে নতুনভাবে দেখার দৃষ্টিভঙ্গি। মনীষা এখন এই বেঁচে থাকাকে দেখেন জীবনের দ্বিতীয় সুযোগ হিসেবে। তিনি স্বীকার করেছেন, আগে নিজের শরীরের কোনো যত্নই নিতেন না, কিন্তু এখন স্বাস্থ্যই তার প্রথম অগ্রাধিকার। জীবন থেকে ছেঁটে ফেলেছেন সব অসার ও অপ্রয়োজনীয় সম্পর্ক। এখন ঝলমলে দুনিয়ার চেয়ে পরিবার, প্রকৃতি আর অল্প কিছু খাঁটি মানুষের সঙ্গেই শান্তি খুঁজে পান তিনি। প্রতিটা মুহূর্তকে ভালোবাসাই এখন মনীষার জীবনের মূল মন্ত্র। মৃত্যুকে এত কাছ থেকে দেখে ফিরে আসা মনীষা কৈরালার এই অনুপ্রেরণাদায়ক লড়াই আপনাকে কতটা ছুঁয়ে গেল? কমেন্ট করে আপনার মতামত জানান। বিনোদন জগতের এমন আরও আবেগময় ও অনুপ্রেরণাদায়ক গল্প দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।